সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনেরা বলেন, আমরা দাঁড়িয়ে দেখতে লাগলাম ওই জানোয়ারটা হাতখানা আকাশের দিকে আমাদের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিল, অগণবেজের সাহাবারা তোমরা নাকের উপর দাঁড়িয়ে বসে থেকো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনেরা বলেন, আমরা কেউ কাউকে কথা বলি না। ওই জানোয়ারটা আবার দ্বিতীয়বার দেখলাম হাত ওখানা আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে আবার ডাক দিয়ে বলতে লাগলো, ওগো আমার নবীজির সাহাবারা তোমরা নাকের উপর দাঁড়িয়ে বসে থেকো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনেদের মধ্যে থেকে বাবা একজন বিশিষ্ট সাহাবা জিনার নাম কিতাবে এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবার সামনে বাবা ওই জানোয়ারটার কাছাকাছি দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহ রাসূলের সাহাবা আনাস ডাক দিয়ে বলেন, ওরে জানোয়ার আমাদেরকে নৌকা থেকে নেমে সোজা কোথায় চলে যেতে বলছে সুবহানাল্লাহ। ওই জানোয়ারটা বলেছিল, নবীর সাহাবারা নৌকার উপরে তোমরা দাঁড়িয়ে বসে থেকো না, সোজা তোমরা নৌকা থেকে নেমে এই দ্বীপের ভেতরে তোমরা চলে যাও। আনাস বলেন, ডাক দিয়ে বল দ্বীপের ভেতরে গিয়ে আমরা গিয়ে কি করব বল। ডাক দিয়ে বলেছিল জানোয়ারটা, নবীর সাহাবারা তোমরা দ্বীপের ভিতরে যাওয়ার পর ভেতরে গিয়ে দেখবে একটা ঘর দেখতে পাবা, ওই ঘরে দেখবে দরজার শিকল লাগানো আছে। ও আমার নবীর সাহাবারা ওই দরজার শিকলটা তোমরা খুলবা, খোলার পর দেখবা দ্বিতীয় দরজার শিকল দেখতে পাবা, দ্বিতীয় দরজার শিকলটা খুলবা, খোলার পর কেউ যেন তোমরা ফিরে আসবা না। 2 নাম্বার দরজার শিকলটা খোলার পর 3 নাম্বার দেখবা ঘরের ভিতরে আর একটা ঘর দেখতে পাবা, ওই ঘরে দেখবে দরজায় শিকল লাগানো আছে। নবীর সাহাবারা ওই 3 নাম্বার দরজার শিকল খোলার পর একটা মানুষ ভরা আছে। নবীর সাহাবারা ওই মানুষটার সাথে তোমরা গিয়ে দেখা করে এসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওরে জানোয়ার আমরা যদি নৌকা থেকে নেমে সোজা দ্বীপের ভিতরে যদি চলে যায় বলে, হ্যাঁ ওই যে বাঘ ভাল্লুক সিংহর ঘোরাফেরা করে তারাকে আমাদেরকে খাবে না। ওই জানোয়ারটা ডাক দিয়ে বলেছিল, নবীর সাহাবারা খোদার কসম করে বলে শুনে নাও, তোমরা যদি প্রকৃতি যদি নবীর দিবানা হও, নবীর যদি প্রকৃতি তোমরা সাহাবা হয়ে যাও, তোমাদের খাওয়াতোদের কথা ওই জঙ্গলে জানোয়াররা তোমাদের একটা পশম পর্যন্ত স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন, আমরা জানোয়ারটা যেইভাবে বলেছিল সেইভাবে আমরা চলে গেলাম, দ্বীপের ভেতর একটা ঘর দেখতে পেলাম, ওই ঘরের দরজার শিকলটাকে খুললাম, দ্বিতীয় দরজার শিকল খুললাম, 3 নাম্বার ঘর দেখতে পেলাম, 3 নাম্বার ঘরের দরজা যখন খুললাম, খোলার উপর ওই দ্বীপের ভেতর দেখলাম একটা মানুষকে দেখলাম দাঁড়িয়ে আছে, তার পা দুখানা লোহার জিঞ্জিরি দিয়ে বাবা কাঠের সাথে বাঁধা আছে। আল্লাহর নবীর সাহাবারা বললেন, আমরা আর আশ্চর্য হয়ে গেলাম, ওই জানোয়ারটা নাই লোকটাকে দেখলাম তার হাত দুখানা গলার সঙ্গে জিঞ্জিরি দিয়ে বাঁধা আছে। আল্লাহর রাসূলের সাহাবারা বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। চারিদিকে ওই মানুষটার ঘরের ভিতরে যাওয়ার পর মানুষটাকে মাঝখানে দাঁড় করে দিয়া আমরা মানুষটার চারিদিকে দাঁড় করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা শুরু করে দিলাম, দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বিল্লাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে,
তবু বিলাল ছাড়েনি ঈমান তবু বিলাল ছাড়েনি কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে আগুনের আঙ্গারার পরে তাজা মাংস ঝরে হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে আগুনের আঙ্গারার পরে তাজা মাংস ঝরে পেছন হইতে তাকালে পারে পেছন হইতে তাকালে পারে দেখা যায় শির ডাড়া দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা উঠল বেজে যুদ্ধের দামামা উঠল বেজে হলো না গোসল করা দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে নামাজ পড়তে যাব বলে ধরবেন জামাত ফজরের পেছন হইতে মারলো ছোড়া পেছন হইতে মারলো ছোড়া ওই মারলো ইবনে মালজম দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা ভাই সবাই আরেকবার আমরা প্রাণ ভরে মহব্বতি দুরূদ ইব্রাহিমটা উচ্চ আওয়াজে পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে ভাই এতক্ষণ পর্যন্ত যে দিনে মজলিসে আমাদেরকে বসে রেখেছেন, যে আমরা বসে থাকতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একবার সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরেণ্য নেতা, নবী কুলের শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া,
যিনি হায়াত নবী জিন্দা নবী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে বেশ 2 থেকে 3টা আয়াত টুকরা আমি তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র 2টা হাদিসের টুকরা পাঠ করেছি। ভাই, আমি বেশি লম্বা চড়া করব না, কারণ এই মসজিদে যিনি ইমাম সাহেব এবং সভাপতি সাহেব বাবজি মসজিদে বসে একটু আলোচনা হয়েছে, প্রায় জায়গাতে রাত্রি 11টার পর মানুষা থাকছে না। তাই প্রতিটা বাবজি ভাইকে বলবো, ভাই যারা বসে আছেন এতক্ষণ পর্যন্ত, সকলে হয়তো একটু আখেরি দোয়া নেওয়ার আশা নিয়ে বসে আছে। আমি অনুরোধ করব, এভাবে যে ছন্নছাড়া হয়ে জায়গাগুলো আছে, জায়গাগুলো হয়তো ভরাট হয়েছিল, ভরপুর হয়েছিল, রাত্রি বেশি হওয়ার কারণে অনেক মানুষ উঠে চলে গিয়েছে। ভাই যারা বসে আছেন, আমরা শেষের বেলায় একটা নবীর সুন্নাতকে জিন্দা করে নিই। তাই যারা আছেন সামনে বসে, প্রতিটা বাবজি ভাইকে বলবো, ভাই কিছুটা একটু বসে, যেটুক বসে থাকবো একটু নবীর সুন্নাত তরিকায় ভাই বসবো। আসি, নবী বলেছেন এমন একটা সময় হবে যে সময় একটা সুন্নাত জিন্দা করলে তাদের আমলনামায় 100টা শহীদের বাবজি সব লিখে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই সকলে একটু নড়াচড় করে একটু গুছিয়ে বসে, ভাই একটু আসে, আলহামদুলিল্লাহ, একটু গুছিয়ে বসে। জানি না মহান রব্বুল আলামিন আমাদের সব ইবাদত আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন কিনা। আজকে জালসার মাহফিল বাবজি যদি কবুল করেন, আলহামদুলিল্লাহ আমাদের জীবন ধন্য হয়ে যাবে। একটু বসি। কিয়ামতের আলামত আমরা অনেক ওলামার মুখ থেকে বাবজি শুনে আসছি। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, কিয়ামতের আলামত বাবজি 15টা যেদিন প্রকাশ হয়ে যাবে, সেদিন আর দুনিয়া বাবজি থাকবে না, দুনিয়া দারাহাম বারাহাম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বর্তমান প্রায় মোটামুটি বাবজি 10টা কিয়ামতের আলামত প্রকাশ হয়ে গেছে রাসূলের কথা অনুযায়ী, আর সম্ভবত বাবজি 5টা কিয়ামতের আলামত বাকি আছে। আমরা প্রায় উলামার মুখ থেকে বাবজি শুনে আসছি। আর কিয়ামতের কথা, মানুষ যে বেশি বাবজি জাহান্নামের দিকে চলে যাবে, প্রতিটি নবী রাসূল তারা তার উম্মতদেরকে বাবজি বলেছিলেন, যখন আমার সাহাবায়ে কেরাম তোমরা সাবধান হয়ে যেও, আমার উম্মতের মধ্যে হবে, কথা বলেন নাই, আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বাদ দিয়ে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী বলেছেন যে দাজ্জাল বলে একটা বেঈমান বেরিয়ে আসবে। কি নাম বললাম ভাই? দাজ্জাল। আমরা অনেকেই জানি যে দাজ্জাল লোকটা বাবজি ভালো না, দাজ্জাল লোকটা সে জাহান্নামী। যারা দাজ্জালের কথা শুনবে বাবজি, তারা সকলেই জাহান্নামী হবে, আল্লাহ রাসূল এটা বলেছেন। কিন্তু হাদিসে বাবজি আমরা পেয়েছি, কোন নবী বলেন না যে আমার উম্মতের মধ্যে থেকে দাজ্জাল বেরিয়ে আসবে। শুধু একটা নবী বাবজি তিনি বলেছেন, তিনি হচ্ছেন আমাদের আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী বলেছেন আমার উম্মতের মধ্যে থেকে বাবজি দাজ্জাল বেরিয়ে আসবে। এই দাজ্জালের কথা বুখারী শরীফে বাবজি এসেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই জানি ওনার ব্যাপারে। উনি সর্বপ্রথম বাবজি নবীকে চিনতেন না, নবীকে মারতে এসে নবীর উপরই মারা দিয়েছিলেন। উনি দামি সাহাবা হয়েছিলেন। উনি বলেন, আমি রাসূলুল্লাহর জীবদ্দশাতে আমি নবীকে বলেছিলাম, নবীজি দাজ্জালের বাবজি আকৃতি কেমন হবে তা অন্যান্য নবীরা বলেছেন। আবার নবী বলেছে, অন্য নবীরা বলেছেন যে লোকটা দাজ্জাল হবে, সে হাইটে ছোট হবে, এবং যে দাজ্জাল হবে তার বাম দিকের চোখটা হবে বাবজি কানা, সে একটা চোখে বাবজি দেখবে, ডান দিকের চোখটা, কিন্তু কেতাবে লিখেছে তার বাম দিকের চোখটা ফাটা আঙ্গুরের মতো বাবজি দেখতে লাগবে। যেমন আঙ্গুর ফাটা থাকে, বিচ্ছিরি দেখতে লাগে, ওই রকম তার বাম দিকের চোখটা, সে চোখে দেখতে পাবে না, কিন্তু সে একটা চোখে দেখবে। নবী বলেছেন তার অর্ধেকটা মণি অপরকার গস্তে যে আপনার চামড়া
গোস্তের টুকরাতে বাবজি ঝোলা থাকবে, যে চোখটা দেখবে সে চোখটার আবার অর্ধেকটা মনি রাখা থাকবে। আল্লাহ রসুল বলেছেন যারা ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, ওই দাজ্জালের চেহারার দিকে চেয়ে তার কপাল দেখে চিনতে পারবে। আরবিতে তার কপালে 3টে বাবজি অক্ষর ভাসবে, কাফ, ফা আর র। কাফের যে আপনার 3টে অক্ষর, ইমানদারা বাবজি দেখে চিনতে পারবে। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন সাহাবাদের সামনে আলোচনা করেন কথাটা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর আপনি যে বাচ্চাটার যে দাজ্জালের কথা বলেছেন সেই লোকটা জন্ম নিয়েছে। বলে কোথায়? বলে এই লোকটার নাম কিন্তু দাজ্জাল না, ছেলেটার নাম কেতাবে এসেছে বাবজি ইসহাক। কি নাম বললাম? একটু জোরে বলো। ইসহাক ওই ছেলেটার নাম। কিন্তু নবী আপনি যে দাজ্জালের যে আপনার চরিত্র কথা, দাজ্জালের যে চেহারা বলেছেন হুবাহু ওই বাচ্চাটার সাথে মিল আছে। বলে কি করে বুঝলে? বলে বাচ্চাটার বাম দিকে চোখটা কানা, সে একেবারে ছোট বড় হবে না, প্রায় মোটামুটি 6 থেকে 7 বছর তার বয়স। কিন্তু একটা জিনিস দেখলাম হুজুর, মানুষ বলা বলি করছে সেই লোকটা, সে ছেলে ইসহাক নামক ছেলেটা, সে নাকি অন্তরের কথা বলে দিতে পারে। আমাদের আকীদা আসমান জমিনের ভিতরে একমাত্র বাপ যে আপনার অন্তর খবর কে জানেন? জোরে বলো আল্লাহ। আল্লাহ ছাড়া বাপজি অন্তরের খবর কেউ বলতে পারেন না। কিন্তু আমাদের কিছু মানুষের ধারণা থাকে যে নবী রাসূলরা বাপজি অন্তরের খবর বলতে পারে, অনেকে এরকম ধারণা করে। যারাই ধারণা করেন তারা বাপজি বেঈমান হয়ে যাবেন, তাদের ঈমান ঠিক থাকবে না, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের আকীদা আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর, অন্তর খবর কে জানেন? জোরে বলো আমার আল্লাহ। তা আল্লাহ রাসূল বলেন এটা হতেই পারে না, ওই ছেলেটা অন্তরে কথা বলতে পারবে না। বলে হুজুর মানুষ বলা বলি করছে, আপনি অন্তরে দিলে দিলে যেটা বলছেন সেটা বলে দিচ্ছে। বলে কোথায় বাচ্চাটা জন্ম নিয়েছে? বলে খাজরা বংশে, মক্কা নগরে খাজরা নাজারা এইসব বংশ ছিল। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীকে সাথে করে নিয়ে আমি ওই বাগানে চলে গেলাম যে বাগানে ইসহাক নামক ওই ছেলেটা খেলা করছিল। আমার বিশ্বনবী বলেন, ওগো ওমর আমি যাব ওই বাচ্চাটার কাছে, শুনে নাও, তুমি আমার পেছনে থাকবে, কেউ যেন আওয়াজ করবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাজুর গাছের বাগানে দেখলেন ওই ছেলেটা খেলা করেছিল, ইসহাক নামক ছেলেটাও। আল্লাহর নবী চুপি চুপি গেলেন যেন বাচ্চাটা পেছন ঘুরে যেন রাসূলকে দেখতে না পায়। কিতাবে লেখা আছে ওই ইসহাক ছেলেটাও আল্লাহর নবীর দিকে পেছন করে একটিবারও দেখলো না। সে সামনের দিকে মুখ করে আপনার বসে বসে কয়েকটা ছেলের সাথে খেলা করেছিল। নবী আমার পেছন দিক থেকে আস্তে আস্তে যাওয়ার পর ইসহাক নামক ছেলেটার চোখ দুটোকে আপনারা জোরে ধরলাম। আল্লাহ নবীজি চোখ দুটোকে চেপে ধরার পর বলেন, বাবা বলো বলো আমি কে, আমার নাম কে বলাও। ওই বাচ্চা ছেলেটা 6 থেকে 7 বছরের বাচ্চা ইসহাক নামক ছেলেটাও ওমর যার ব্যাপারে বাপ যে দাজ্জালের বর্ণনা করেছিলেন, ওই ছেলেটা নবীর দিকে তাকাইলাম। আল্লাহ রাসূল বাবা চোখ দুটো বন্ধ করে ধরেছেন, তার চোখ দুটো বাপ যে চেপে ধরেছেন ওই ছেলেটার। বিশ্ব নবী বলেন, বাবা বল আমি কে, আমার নামটা কে বল। সঙ্গে সঙ্গে ওই ছেলেটা আল্লাহর নবীর দিকে না তাকে বলল, তুমি আব্দুল্লাহর সন্তান। বল সুবহানাল্লাহ। বলে তুমি আব্দুল্লাহর সন্তান। বলে আমার নাম কি? বলে আপনার তোমার নাম মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা তা দুরূদ পড়ছে না, কিন্তু আমরা জানি নবীর নাম শুনলে বাপজি দুরূদ পড়তে হয়। নবী বললেন, আমি দিলে দিলে কি বলছি সেটা বলতে পারবি তুই? বাচ্চাটা বলল, অবশ্যই পারবো। বলো বলো। বলে তুমি এখন বলা বলে করছিলে যে এখান থেকে তুমি আরেকটা জায়গায় কলমার দাওয়াত দিতে যাবে। বিশ্বনবী বললেন, না আমি এটা বলছিলাম না। নবীজি বললেন, ওগো আমার ওমর এই লোকটা গায়েবের খবর, সে অদৃশ্যের খবর দিতে পারে না। বলে হুজুর বলে যে, বলে না এগুলো তোমাদের ভুল ধারণা, এর কাছে বড় ধরনের জিন আছে, এই অন্তর খবর বলতে পারবে না।
হযরত ওমর বলেন রাসূল আর দাজ্জালের ব্যাপারে কিছু বললেন না। ওখান থেকে চলে আসলাম। বেশ ছেলেটার বছর চারেক দেখা গেল। দেখার পরে হঠাৎ করে ওই গোটা ওই খাজরা বংশ এলাকায় মক্কা নগরে আর ওই ছেলেটাকে আর দেখতে পাওয়া যায় না। ওই ছেলেটাকে কোথাও মদিনার চারিদিকে খুঁজলাম, কোনো মানুষ তার দেখা হয়েছে কথা বলেনি। একই কথা বলে যে বাচ্চাটাকে আর দেখতে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীর সামনে বলেছিলাম হুজুর ওই ছেলেটাই দাজ্জাল হবে, ওই বড় হওয়ার পর দাজ্জাল হবে। রাসূল কিন্তু ওই জায়গায় হ্যাঁ কিংবা না কিছু বলেন নাই, চুপ করেছিলেন। এখান থেকে বাপজি উলামায়ে কেরামরা বলেছেন চুপ করার নিসবত হচ্ছে বাপজি দাজ্জাল হওয়ার দিকে রাসূল বাপজি আপনার তার মত ছিল। কিন্তু আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দাজ্জালের কথা মসজিদে বাপজি নববীতে বহুদিন পরে ওই বাচ্চাটার অদৃশ্য হওয়ার পরে যখন বাচ্চাটার কোথাও আর খোঁজ যখন পাওয়া গেল না, বেশ বাপজি কয়েক বছর পর রাসূল মসজিদে নববীতে দাজ্জাল ব্যাপারে আলোচনা করছিলেন। সব নবীরা বলেছেন দাজ্জাল থেকে সাবধান হয়ে যেও, দাজ্জাল বেরিয়ে আসবে। আর নবী আমার বললেন দাজ্জাল আমার উম্মতের মধ্যে থেকে বেরিয়ে আসবে। আর নবী জামানায় যে ইসহাক নামক যে ছেলেটা দাজ্জালের মতো যে তার হুবহু চেহারাতে মিল ছিল, সে কিন্তু বাপজি নবীর উম্মতেরই ছেলে। নবী জামানাতে সে জন্ম নিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বাপজি যখন বর্ণনা করছিলেন, ওই সময় মসজিদে নববীতে অনেকগুলো সাহাবায়ে কেরাম বসেছিলেন, যেমন আপনারা বসে আছেন। নবীর সব সাহাবারা বাপজি কথাগুলো শোনার পর কিছু সাহাবা চিৎকার করে বলেন, হুজুর একটু দয়া করে দাজ্জালকে আপনি একটু আমাদেরকে দেখাতে পারবেন? যদি আপনি দেখাতে পারতেন তাহলে দাজ্জাল বেরিয়ে আসলে আমাদের জীবদ্দশায় যদি দাজ্জাল বেরিয়ে আসতো তাহলে ওই দাজ্জালের কথা আমরা শুনতাম না, দাজ্জাল থেকে আমরা দূরে সরে যেতাম। নবী আমার বললেন, ওগো সাহাবা তোমরা দাজ্জালকে দেখতে পাবে না, দাজ্জালকে দেখো না। কিন্তু ওই সাহাবায়ে কেরাম প্রায় কিতাবে লিখেছে 69 থেকে 70 জন সাহাবা। আমি এর আগেও হয়তো কথাটা অনেকে হয়তো ক্যাসেটের মাধ্যমে বাপজি শুনেছে। ঘটনাটা বাপজি লেখা আছে উর্দু একটা কিতাব কিয়ামত কা বাবেঙ্গে, ওই কিতাবটিতে বাপজি এসেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 69 থেকে 70 জন সাহাবা তারা দাঁড়িয়ে বলেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, আপনি একটিবার ওই দাজ্জালকে আমাদেরকে দেখিয়ে দেন। নবী একই কথা বললেন, তোমরা দেখো না? বলে হুজুর দেখলে ভালো হতো। বারবার যখন এই কথা বললেন বিশ্বনবী বললেন, দেখবে? বলে হুজুর হ্যাঁ দেখলে ভালো হতো। আমার সাথে হাতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী ডাক দিয়ে বাপজি ওই 69 কিংবা 70 জন সাহাবাকে বললে, যাও তোমরা ওই দিক দিয়ে চলে যাও। বলে কোথায় যাব? বলে যাও ওই দেখো সাগরে একটা নৌকা আছে, ওই নৌকায় চেপে ওগো আমার সাহাবায়ে কেরাম সবাই যাবে না। 69 থেকে 70 জন সাহাবা যাও, যে ওই পশ্চিম দিকে যে নৌকাটা দেখতে পাচ্ছ মুখ করে আছে, বলে হ্যাঁ ওই পশ্চিম দিকে কলমার দাওয়াত নিয়ে যাবা। তোমরা খবরদার উত্তর দিকে যেন নৌকা নিয়ে যেও না। আমার বিশ্বনবী তাদেরকে বারণ করে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুণরা বলেন, আমরা নৌকায় চাপলাম। কিতাবে লিখেছে নৌকাটা ছিল বাপজি পালতোলা নৌকা, যে বাতাসের সাহায্যে বাপজি চলতো। সাহাবায়ে কেরাম বলে নৌকায় চাপলাম, আর হঠাৎ করে বাতাস পশ্চিম দিকে বইছিল, কিন্তু নৌকায় যাহাতে আমরা চেপে গেলাম আর বাতাস সাথে হাতে উত্তর দিকে বইতে শুরু করলো। আচ্ছা বলে নৌকাটা আর পশ্চিম দিকে যাবে? বলে পশ্চিম দিকে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন শত চেষ্টা করে নৌকা পশ্চিম দিকে আমরা নিয়ে যেতে পারলাম না। নৌকা উত্তর দিকে ভাসতে ভাসতে গিয়ে এক দ্বীপের কিনারায় গিয়ে লেগে গেল। কিছু সাহাবা বলছেন, ভাই রাসূল তো এই দিকে আসতে বারণ করেছেন, কিন্তু নৌকা তো উত্তর দিকে চলে আসলো। আবার কিছু সাহাবা বলছেন, ভাই আমরা ইচ্ছাকৃত আসি নাই, এটা আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পশ্চিম দিকে বলেছিলেন, কিন্তু নৌকা তো উত্তর দিকে বাতাসে নিয়ে চলে আসলো, এটা আমরা ইচ্ছাকৃত আসি নাই। সাহাবা কিছু বলছেন, ভাই চল না একটু নেমে আসি, নেমে একটু ঘুরে দেখে আসি।
এই জঙ্গলটা দেখতে অনেকটা ভালো লাগছে, চল ঘুরে আসি। আবার কিছু সাহাবা বলছেন ভাই নামা যাবে না। বলে কেন? বলে ওই দেখ বাঘ ভালুক সিংহ ঘোরাফেরা করছে, নামলেই ধরে আমাদেরকে খেয়ে নেবে। সাহাবারা বলছেন আমরা নৌকার ওপরই আলোচনা শুরু করেছিলাম, সব সাহাবারা নামবো কি নামবো না। হঠাৎ করে দেখলাম জঙ্গলের ভিতর থেকে একটা আজীব ধরনের আশ্চর্য ধরনের বাবজি জানোয়ার বেরিয়ে আসলো। জানোয়ারটার আকৃতি ওই কেতাবটিতে বাবজি দেওয়া আছে, তার পা দুখানা ছিল জানোয়ারটার উটের পায়ের মতো লম্বা, তার হাত দুখানা ছিল বাবজি বাদরের মতো, তার মুখখানা ছিল একদম পুরা হুবাহুব গাধার মতো দেখতে, আর পুরা পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীরে পেটে পিঠে চারিদিকে মা বোনেদের যেমন মাথায় লম্বা লম্বা চুল রয়েছে ওই রকম বড় বড় চুলে বাবজি গোটা জানোয়ারটাই ঢাকা। সাহাবাই কেরাম বলেন আমরা ওই জানোয়ারটার মুখ কোনখানা আমরা চিনতে পারছিলাম না, কিন্তু জানোয়ারটা সোজা দেখলাম বেরিয়ে এসে আমাদের নৌকার 2.5 থেকে 3 হাত একদম দূরে কাছাকাছি এসে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখলাম ওই জানোয়ারটা আমাদের দিকে তাকিয়ে আকাশের দিকে হাত উঁচু করে কথা বলতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনারা বলেন আমরা দাঁড়িয়ে দেখতে লাগলাম ওই জানোয়ারটা হাতখানা আকাশের দিকে আমাদের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিল, অগণবেজের সাহাবারা তোমরা নৌকার উপর দাঁড়িয়ে বসে থেকো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনারা বলেন আমরা কেউ কাউকে কথা বলি না। ওই জানোয়ারটা আবার দ্বিতীয়বার দেখলাম হাত দুখানা আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে আবার ডাক দিয়ে বলতে লাগলো, ওগো নবীজির সাহাবারা তোমরা নৌকার উপর দাঁড়িয়ে বসে থেকো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনাদের মধ্যে থেকে বাবা একজন বিশিষ্ট সাহাবা জিনার নাম কিতাবে এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবার সামনে বাবা ওই জানোয়ারটার কাছাকাছি দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহ রাসূলের সাহাবা আনাস ডাক দিয়ে বলেন, ওরে জানোয়ার আমাদেরকে নৌকা থেকে নেমে সোজা কোথায় চলে যেতে বলছে? সুবহানাল্লাহ। ওই জানোয়ারটা বলেছিল নবীর সাহাবারা নৌকার উপরে তোমরা দাঁড়িয়ে বসে থেকো না, সোজা তোমরা নৌকা থেকে নেমে এই দ্বীপের ভেতরে তোমরা চলে যাও। আনাস বলেন ডাক দিয়ে বল দ্বীপের ভেতরে গিয়ে আমরা গিয়ে কি করবো বল? ডাক দিয়ে বলেছিল জানোয়ারটা গো নবীর সাহাবারা তোমরা দ্বীপের ভিতরে যাওয়ার পর ভেতরে গিয়ে দেখবে একটা ঘর দেখতে পাবা, ওই ঘরে দেখবে দরজার শিকল লাগানো আছে। ওগো আমার নবীর সাহাবারা ওই দরজার শিকলটা তোমরা খুলবা, খোলার পর দেখবা দ্বিতীয় দরজার শিকল দেখতে পাবা, দ্বিতীয় দরজার শিকলটা খুলবা, খোলার পর কেউ যেন তোমরা ফিরে আসবা না। 2 নাম্বার দরজার শিকলটা খোলার পর 3 নাম্বার দেখবা ঘরের ভিতরে আর একটা ঘর দেখতে পাবা, ওই ঘরে দেখবে দরজার শিকল লাগানো আছে। ওগো নবীর সাহাবারা ওই 3 নাম্বার দরজার শিকল খোলার পর একটা মানুষ ভরা আছে। ওগো নবীর সাহাবারা ওই মানুষটার সাথে তোমরা গিয়ে দেখা করে এসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওরে জানোয়ার আমরা যদি নৌকা থেকে নেমে সোজা দ্বীপের ভিতরে যদি চলে যায় বলে হ্যাঁ ওই যে বাঘ ভালুক সিংহ ঘোরাফেরা করে তারাকে আমাদেরকে খাবে না। ওই জানোয়ারটা ডাক দিয়ে বলেছিল নবীর সাহাবারা খোদার কসম করে বলে শুনে নাও, তোমরা যদি প্রকৃতি যদি নবীর দিবানা হও, নবীর যদি প্রকৃতি তোমরা সাহাবা হয়ে যাও, তোমাদের খাওয়াতোদের কথা ওই জঙ্গলে জানোয়াররা তোমাদের একটা পশম পর্যন্ত স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন আমরা জানোয়ারটা যেইভাবে বলেছিল সেইভাবে আমরা চলে গেলাম। দ্বীপের ভেতরে একটা ঘর দেখতে পেলাম, ওই ঘরের দরজার শিকলটাকে খুললাম, দ্বিতীয় দরজার শিকল খুললাম, 3 নাম্বার ঘর দেখতে পেলাম। 3 নাম্বার ঘরের দরজা যখন খুললাম, খোলার পর ওই দ্বীপের ভেতর দেখলাম একটা মানুষকে
লোকটাকে দেখলাম দাঁড়িয়ে আছে, তার পা দুখানা লোহার জিঞ্জিরি দিয়ে বাবা কাঠের সাথে বাঁধা আছে। আল্লাহর নবীর সাহাবারা বললাম, আমরা আর আশ্চর্য হয়ে গেলাম, ওই জানোয়ারটা নাই লোকটাকে দেখলাম তার হাত দুখানা গলার সঙ্গে জিঞ্জিরি দিয়ে বাঁধা আছে। আল্লাহর রাসূলের সাহাবারা বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। চারিদিকে ওই মানুষটার ঘরের ভিতরে যাওয়ার পর মানুষটাকে মাঝখানে দাঁড় করে দিয়া আমরা মানুষটা চারিদিকে দাঁড় করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা শুরু করে দিলাম। কেউ কাউকে কথা বলি নাই, শুধু একটা আশ্চর্য হয়ে গেছি যে মানুষটাকে খেতে দেয় কেউ, আর এর বাড়ি কোথায়? আরে দ্বীপের ভিতরে ঘর, ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ঘর, আর সেই ঘরের ভিতরে আবার জিঞ্জিরি দিয়ে লোকটা বাঁধা আছে। একে তো চিনতে পারলাম না। সাহাবারা বলে, দেখলাম তার বাম দিকের চোখটা কানা। বিশ্বনবী যে আপনার চোখের কথা বলেছিল, তার বাম দিকের চোখটা কানা হবে, ফাটা আঙ্গুরের মতো দেখতে। ওই লোকটারও বাপজি তার বাম দিকের চোখটা ফাটা আঙ্গুরের মতো দেখতে পাওয়া যাচ্ছে। সাহাবারা বলেন, আমরা চুপচাপ দাঁড়িয়ে ভাবছিলাম যে লোকটার বাড়ি কোথায়, লোকটা নাম কি? যে লোকটা জিঞ্জিরিতে বাঁধা ছিল সেই লোকটা আমাদের দিকে তাকানোর পর বলল, এই তোমাদের বাড়ি কোথায়? সাহাবা সকলেই বলেন, আমরা আওয়াজ দিয়ে বললাম, আমাদের বাড়ি হচ্ছে মদিনা শরীফে, মদিনাতে বাড়ি। যে লোকটা জিঞ্জিরিতে বাঁধা ছিল সে আবার ডাক দিয়ে বলল, ভাই আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, তোমরা কি উত্তর দিতে পারবা? সাহাবায়ে কেরাম বললেন, ভাই জানা থাকলে বলবো, আর জানা না থাকলে আমাদের নেতার কাছ থেকে জেনে এসে বলে যাব। বলুন আলহামদুলিল্লাহ। এটা জ্ঞানগুণীদের কথা। আপনাকে কেউ যদি প্রশ্ন করে, প্রেস্টিজের ব্যাপার না, যদি জানা না থাকে স্বেচ্ছায় বলবেন যে ভাই এটা আমার জানা নাই। এই কথা যদি বলেন তাহলে আপনার সম্মানের হানি হবে না, বরঞ্চ সম্মান বাড়বে। কিন্তু ভাই আমরা অনেকেই দেখেছি প্রশ্ন করলে উত্তর না জানা থাকলো ছোট হয়ে যাব, না দিতে পারলে তখন ভুলভাল তার সামনে উত্তর দিয়ে দেওয়া লেখে, লাস্টে অন্য আলেমের কাছে, অন্য লোকের কাছে কথাটা জিজ্ঞাসা করতে গিয়ে ধরা পড়ে যায়। রসুলের সাহাবারা বলেন, ভাই জানা থাকলে বলবো, আর জানা না থাকলে আমাদের নেতার কাছ থেকে জেনে এসে বলে যাব। বলে, তোমাদের সত্যিকারের বাড়ি মদিনায়? বলে, হ্যাঁ আমাদের সকলের বাড়ি মদিনায়। ডাক দিয়ে বলে, শোনো, মক্কা নগরে একটা লোক জন্ম নিয়েছিল, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্ম নেওয়ার পর মক্কা লোকেরা তাকে থাকতে দেয়নি, তাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর হুকুমে সে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। এই মদিনার লোকেরা, তোমরা কি জানো ওই লোকটাকে? কি তোমরা চিনো? সাহাবায়ে কেরাম সকলে বলেন, ভাই ওনাকে আমরা রসুল বলে জানি, আর ওনারই আমরা উম্মত, ওনারই দিনের দাওয়াত প্রচার করতে আসছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। বলে, তাহলে তোমরা সেই নবীর উম্মত? বলে, হ্যাঁ। আচ্ছা ভাই বলো, মদিনার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্য নবী বলে মানে? ওই জিঞ্জিরিতে বাঁধা ছিল ওই লোকটা জিজ্ঞাসা করছে। নবী সাহাবারা বলেন, হ্যাঁ ছোট বড় সকলেই সত্য নবী বলে বলে। আচ্ছা মদিনা লোকেরা কেমন ভালোবাসে একটু শোনাও তো। বিশ্ব নবীর সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ভাই মদিনার ছোট বড় সবাই বিশ্ব নবীকে খুবই ভালোবাসে, নবীকে খুবই ভালোবাসে। বলে, কেমন ভালোবাসে? সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘটনা শোনালেন। ডাক দিয়ে বলেন, ভাই রাসূলকে কতটা ভালোবাসেন তা তুমি জানো না? বলে, না। বলে, শোনো, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় যখন তাড়িয়ে দিল, নবী মদিনাতে চলে গেলেন। আমরা সকলেই জানি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে বাপজি মদিনায় এক নয় দুই নয় বাপজি 13 দিন সময় লেগেছিল বাপজি মদিনায় পৌঁছাতে। কদিন বললাম? 13 দিন। এই 13 দিন বিশ্ব নবী যখন আপনার রাস্তা দিয়ে হাঁটছিলেন, মদিনার হাজার হাজার লোকেরা সবাই বাপজি আপনার রাস্তা দুই ধারে টাপ্পুর মেরে দাঁড়িয়ে রসুলের দিকে তাকিয়েছিল, কখন নবী আসবে, নবীকে কখন সালাম জানাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে পৌঁছালেন, দেখলেন ওই মদিনার রাস্তার দুই ধারে যে খাজুর গাছগুলো ছিল, সেই খাজুর গাছের বাপজি দেখছেন অপরে ডাল ধরে
ছোট ছোট বাচ্চারা রসুলকে সালাম দিচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। বাচ্চারা রসুলকে সালাম দিয়ে নেমে আসলেন, নবীকে গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার বিশ্ব নবী রহমাতুল আলামিনকে মদিনার সমস্ত লোকেরা তারা বলেছিল, হুজুর মদিনার যেই ঘরটা আপনার পছন্দ হবে সেই ঘরটা আপনার জন্য আমরা ছেড়ে দেব, আপনি সেই ঘরটায় থাকবেন। কিন্তু বাপজি সেদিন বিশ্ব নবী রহমাতুল আলামিন কারো কথায় রাজি হয়েছিলেন না। আমার নবীজি একটা কথা বলেছিলেন, ওগো আমার ভক্তরা, ওগো মদিনাবাসীরা শুনে নাও, তোমরা আমাকে এত ভালোবাসো বলে। হ্যাঁ, সবাই বলেছিল হুজুর আমার বাড়িতে চলুন, বলছে আমার বাড়িতে চলো। আমার নবী ডাক দিয়ে বলেছিলেন, আমি একাই যাব না, আমি যে উটটায় চেপে এসেছি, নবী যে উটটাতে চাপতেন, হাদিসে উটটার নাম এসেছে আজবা। কি নাম বললাম? আজবা নামক ওই উটটা নবীজি চেপে গিয়েছিলেন। আমার রাসূল বললেন, ওগো সাহাবারা, আমি তোমাদের কারো বাড়িতে একা আমি যাব না, আমি যে উটটা চেপে এসেছি আমার এই আজমা নামক উটটা, যার বাড়িতে গিয়ে উঠবে, যার বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে যাবে, বসে যাবে, তার বাড়িতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, মদিনার লোকেরা সবাই আশ্চর্য হয়ে গেলেন। এবার বিশ্বনবীজি উটের কথা বলেছেন, ওটা কোথায় গিয়ে দাঁড়াবে? সবাই মনে মনে বলেন, আল্লাহ নবীর আজমা নামক উটটা যেন আমার বাড়ির দরজায় যেন বসে যায়। হাজার হাজার মদিনার বাসীরা সবাই বিশ্ব নবীর পেছনে বাপ যে আপনারা হাঁটতেছে, আল্লাহ রসুলের বাবা দুই দিকে বাচ্চা ছেলে দাও, নবীকে বাপজি গোল করে ঘেরাও করে নিয়ে বাপজি তারা হাঁটছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেখতে বাবা একটা 4 বছরের বাচ্চা ছেলেকে নবী আমার হাত দিয়ে ধরে আপনার কোলে তুলে নিলেন, গালে মুখে চুমা দিতে লাগলেন। বাচ্চাটার চেহারার দিকে তাকিয়ে নবী বলেন, ওগো বাবা শুনে নাও, মক্কাতে আমি জন্ম নিয়েছিলাম, মক্কাতে আমি ছোট থেকে আমি মানুষ হয়েছিলাম, তারপরে মক্কার লোকেরা আমাকে তারা থাকতে দিল না, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে। ওরে আমার বাবা, আমি তোমাদের মদিনাতে পা রেখেছে বলে দাও, তোমরা কি আমাকে মদিনা থেকে তাড়াবে না? 4 বছরের বাচ্চা সেই দিন নবীর চোখের পানি মুছে দিয়ে বলেছিলেন, নবী আপনি কাঁদবেন না। ওগো আল্লাহর নবী, খুদার কসমিকেরা বলি শুনে না, মদিনায় যখন পা দিয়েছেন নবী শুনে লাল, আপনার মদিনাতে ইন্তেকাল হলে আপনার লাশ পর্যন্ত আমরা মক্কাতে যেতে দেব না। বলুন আলহামদুলিল্লাহ। ও নবী, আপনাকে মদিনাতে থাকার ব্যবস্থা করে দিব। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন, হুজুর প্রয়োজন হলে আপনার পদতলে 4 বছর বাচ্চা ছেলেটার জানটা কুরবান পর্যন্ত দিয়ে দেব। ওগো নবী কাঁদবেন না, নবী চিন্তা করবেন না, নবী চলুন আপনি আমার বাড়িতে চলুন। আল্লাহর নবী বলেন, বাবা না, তোমার বাড়িতে যাব না, কারণ আমি কথা দিয়েছি ওটা আমার যার বাড়িতে গিয়ে বসবে তার বাড়িতে গিয়ে বসে যাব, তার বাড়িতে গিয়ে থাকবো। ওটা বাবা গোটা মদিনার বাপজি উলিগুলি আপনার বিশ্ব নবীকে নিয়ে ঘুরেছিল। হাজার হাজার মানুষেরা বাপজি পেছনে তারা কাতার বেঁধে বেঁধে বাপজি হাঁটতেছিল। কেতাবে লেখা আছে বাবা ওটা যে বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, ওই বাড়িওয়ালার নাম ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাপজি নাম ছিল ওই বাড়িওয়ালার মালিক। আল্লাহ রাসূল বলেন, ও আবু আইয়ুব আনসারী, তোমার বাড়ির দরজায় এসে আমার এই ওটা এসে দাঁড়িয়ে গিয়েছে। আবু আইয়ুব আনসারীর 2 চোখের কোনা দিয়ে পানি করতে লাগলো, ডাক দিয়ে বলেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী গো। ওগো নবী, এই বাড়িটা আবু আইয়ুব আনসারী আমার নাম বলে, হ্যাঁ আমার এই বাড়ি নাম। ওগো নবী চিন্তা করবেন না, এই বাড়িটা প্রকৃতি আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ভাই আমি তো বুঝতে পারলাম না এই বাড়ি তোমার কিনা। বলে না, এই বাড়ি আমার নাম। কিতাবে লেখা আছে বাপজি সেরাতে হালিবিয়া বলে কিতাব দিতে পাওয়া যায়। আল্লাহ রাসূল বাপজি যেই বাড়ি থেকে আশ্রয় নিয়েছিলেন, ওই আবু আইয়ুব আনসারী বাপজি আপনার যে বাড়ির খানা ছিল, উনি আপনার পালাক্রম ভাবে বাপজি তার পালা ছিল বাড়িকে আগলানোর জন্য। আল্লাহ রাসূল দুনিয়াতে বাপজি আসার পূর্বে 1 লাখ 2 লাখ 500 বছর আগে বাবা একটা নাজ্জাশী দেশের বাদশা ছিল। ওই বাদশা ইমানদার আল্লাহওয়ালা বাবা, উনি আপনার তার ইহুদির বড় আলেমের মুখে শুনেছিলেন আখিরি জামানের একজন
নবী আসবেন, ওনার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজিকে মক্কার লোকেরা কেউ দেখতে পারবে না। লাস্ট মক্কার অত্যাচারে থাকতে না পেরে মক্কা থেকে মদিনায় চলে যাবে। ওই নাজাশী দেশের বাদশা বাবজি কথাটা শোনার পর সেই সময় বাবজি প্রচুর টাকা দিয়ে আল্লাহ রাসূল যেই বাড়িতে গিয়ে বাবজি নবীর ওটটা গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, ওই জায়গাটা নবীর নামে বাবজি অফ করে রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নাজাশী দেশের বাদশা ঘর পর্যন্ত বাবজি বানিয়ে রেখেছিল। তা আমি বলছিলাম ওই যে লোকটা জিঞ্জিরিতে বাঁধা ছিল দ্বীপের ভিতরে, ওই লোকটা ডাক দিয়ে বলল, ভাই মক্কা লোকেরা বাচ্চা বাচ্চা ছেলেরা ভালোবাসে? বলে হ্যাঁ। বলে তোমরা কেমন ভালোবাসো? বলে ভাই আমরা বিশ্ব নবীকে এত ভালোবাসি, আমাদের চোখের সামনে যদি আগুন জ্বালিয়ে দিয়ে একটিবার যদি বলে সাহাবা আগুনে ঝাঁপ দিয়ে দাও, খোদার কসমিকেরা বলে নবী গো, নবীজির জবান দিয়ে কথাটা বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। বলুন আলহামদুলিল্লাহ। জিঞ্জিরিতে বাধা ছিল সে লোকটা বলে তোমরা এত নবীকে ভালোবাসো? বলে হ্যাঁ। বলে ভাই বলো সত্যিকারে মদিনার ছোট বড় সবাই তাকে সত্য নবী বলে মানে? বলে হ্যাঁ সবাই সত্য নবী বলে মানে। যাহাতে কথাটা সাহাবারা বললে, জিঞ্জিরিতে বাধা ছিল সে বললে আসলে তো সত্য নবী, তাকে সত্য নবী বলে মানবে না কেন? এই যাও এক্ষুনি আমার এখান থেকে তোমরা সোজা বাড়ি চলে যাও। সাহাবারা চিন্তা করলেন কোথায় মদিনা আর কোথায় দ্বীপ, আর এখান থেকে বিশ্ব নবীর ব্যাপারে সার্টিফাই দিছে যে আসলে তো সত্য নবী মানবে না কেন? যাও চলে যাও। সাহাবারা দেখলেন আর থাকা যাবে না, বিপরীত কিছু ঘটে যেতে পারে। সোজা চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। নবী আমার মসজিদে নববীতে বসে আছেন মিম্বারে। রাসূল বললেন, গো সাহাবায়ে কেরাম, তোমরা কি নৌকা পশ্চিম দিকে নিয়ে গিয়েছিলে কলেমার দাওয়াত দিতে? সাহাবারা বললেন, হুজুর পশ্চিম দিকে যেতে পারি নাই, আমরা উত্তর দিকে চলে গিয়েছিলাম নবী গো। উত্তর দিকে যাওয়ার পর একটা দ্বীপের ভিতরে একটা মানুষের সাথে দেখা হয়েছিল আমাদের। মানুষটা জিঞ্জিরিতে বাঁধা ছিল, সে আপনার ব্যাপারে জিজ্ঞাসা করছিল। আল্লাহ রাসূল বললেন, গো সাহাবায়ে কেরাম, ওই জানোয়ারটাকে মানুষটাকে চিনতে পেরেছো? মানুষটা কে? সাহাবারা বললেন, হুজুর মানুষটার পরিচয় দেওয়ার পূর্বে ওগো নবী আর একটা জানোয়ারের সাথে আমাদের দেখা হয়েছিল, যে জানোয়ারটার সাথে আমাদের এর পূর্বে কোথাও আমরা দেখি নাই, জীবনে প্রথম দেখলাম। ওই জানোয়ারটা আমাদের মানুষের মতো কথা বলছিল নবী গো। তার চেহারা দেখলাম, তার পা দুখানা উটের পায়ের মতো লম্বা, তার হাত দুখানা বাদরের মতো ছিল, তার মুখখানা ছিল গাধার মতো, গোটা শরীরে বড় বড় চুলে ঢাকা। ওই জানোয়ারটা আমাদের মতো কথা বলছিল। ওই জানোয়ারটার নাম কি? জানোয়ারটার ব্যাপারে রাসূল আপনি একটু খুলে বলুন। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাহাবাদের কথা শোনার পর নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবী আপনি কাঁদবেন না, ও নবী কাঁদবেন না। নবী শুনে না, আমরা জিন্দা থাকতে আপনার চোখের পানি আমরা ফেলতে দিব না। নবী আপনি কাঁদবেন না। বলুন এমন কোন কথা বলি না, শুধু বলেছে জানোয়ারটার পরিচয় আপনি দিয়ে দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার সাহাবারা, ওই জানোয়ারটার ব্যাপারে জানো না? বলে নাও। ওই জানোয়ারটার ব্যাপারে আল্লাহ আমাকে কোরআনে জানিয়ে দিয়েছেন। বলে কি বলেছেন? বলার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবী শুনে নাও, 15টা কিয়ামতের আগে যখন আলামত প্রকাশ হয়ে যাবে, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে না, বড়রা ছোটদেরকে স্নেহ করবে না, রাস্তাঘাটে জেনা ব্যভিচার প্রকাশ্য শুরু হয়ে যাবে। ওগো নবী ভালো করে আপনি শুনে নেন, কিয়ামতের বেশ কিছুদিন আগে, এক নয় দুই নয়, বেশ কিছুদিন আগে আমি দুনিয়ার বুক থেকে আমি ফড়িংকে উঠিয়ে নিব। ফড়িং দেখতে পাওয়া যাবে না। মুসলিম শরীফে বাবজি পাওয়া যায়, আল্লাহ রাসূলের জামানায় বাবজি বিশ্ব নবী আমার হঠাৎ করে একদিন ফলো করে দেখলেন
বাবা ফড়িং দেখতে পান নাই। সেদিন আরবিতে বাবজি মাস ছিল আপনার মুহররম মাস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার পর 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূলের চেহারাটা বাবজি লাল হয়ে গেল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর দুজন সাহাবা আলী আর তলহাকে ডেকে বললেন, ওরে আলী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, দুজন সাহাবা তোমরা সোজা দৌড়ে চলে যাও। বলো কোথায়? বলো অমুক জায়গায় পাথরে চড়ায় ওই যে কুবা নামক একটা পাহাড় রয়েছে। বলে হ্যাঁ, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে দেখো গা ফড়িং দেখতে পাও কিনা। সাহাবারা বাপ যে দৌড়ে চলে গেলেন। যার পর পাহাড়ের চূড়া থেকে চারিদিকে তাকাতে লাগলেন। আকাশের দিকে তাকে দেখেন কোথাও বাবা ফড়িং দেখতে পাওয়া গেল না। সাহাবারা বলেন আমরা নিচের দিকে তাকালাম, দেখলাম মাটির নিচে 1 লাই 2 লাই। ওই পাহাড় থেকে দেখলাম মাটি, পাহাড়ের নিচের দিকে দেখলাম 3 থেকে 4টে আপনার ফড়িং ঘোরাফেরা করেছিল। আল্লাহ রাসূলের সাহাবারা দুজনাই দৌড়ে এসে নবীকে বলেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন সাহাবা বলো বলো তোমরা কি ফড়িং দেখেছো? বলো হুজুর হ্যাঁ। আল্লাহ রাসূল সাদাত বাবজি নিঃশ্বাস ফেলে আলহামদুলিল্লাহ বলার পর নবী আমার বলেন সাহাবারা এখনো কিয়ামত আসতে দেরি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা আলিয়া তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন হুজুর ব্যাপারটা বুঝতে পারলাম না, আপনি কিয়ামতের কথা কেন হঠাৎ আপনি আলোচনা করলেন? কেন বললেন এখনো সময় আছে, দেরি আছে? নবী বলেন সাহাবারা আল্লাহ রাসূলকে আমি পয়গম্বর শুনে না, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে কিয়ামতের আলামত 15টার মধ্যে একটা ওই ফড়িংটাও। আমি কয়েকদিন ধরে আমি লক্ষ্য করলাম কোথাও ফড়িং দেখতে পেয়েছিলাম না, তা আমার ভয় হয়েছিল মনে হয় এই মাসে আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন সাহাবারা শুনে নাও, আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন নবী গো ওই সময় তোমার ধরিত্রের বুক থেকে এমন একটা আমি জানোয়ারের প্রকাশ ঘটাবো। ওই জানোয়ারটার ব্যাপারে বাপ যে কোরআন নালে বলেছেন ওয়াইদা ওয়াকাল ক্বালু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী আপনি বলে দেন যে সময় মানুষরা বড়রা ছোটদেরকে স্নেহ করবে না, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে না, ওই সময় রাস্তাঘাটে প্রকাশ্যে যেন ব্যভিচার শুরু হয়ে যাবে। আর ওই সময় শুনে নাও আমি একটা জানোয়ার বের করব, ওই জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আরদ তুকাল্লিমুহুম। ওই জানোয়ারটা কথা বলবে মানুষের মতো, আন্নান নাসা মানুষের মতো। ওই জানোয়ারটা সারা পৃথিবী ভ্রমণ করবে, দাব্বাতুল আরদ জানোয়ারটা। ওগো আমার সাহাবারা শুনে নাও, ওই জানোয়ারটা শুনে নাও প্রতিটা মানুষের কাছে গিয়ে বলবে কানু বিআয়াতিনা লা ইউকিনুন। ওই জানোয়ারটা সারা পৃথিবীর বাপ যে মানুষের কাছে যাবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন ওগো সাহাবারা যে জানোয়ারটার সাথে তোমরা কথা বলে এসেছো বলে হ্যাঁ, ওই জানোয়ারটাকে এখন যদি তোমরা সবাই মিলে দ্বীপের ভিতরে চলে যাও, চারিদিকে দ্বীপের চারিদিকে পানি আছে বলে হ্যাঁ পানি আছে, তাহলে জানোয়ারটা পালাতে পারবে না বলে না। তোমরা এখনো সবাই গিয়ে যদি চিরুনি তল্লাশি চালিয়ে দাও, গোটা দ্বীপের ভিতরটা চিরুনি তল্লাশি চালিয়ে তোমরা যদি দেখো ওই জানোয়ারটাকে আর তোমরা দেখতে পাবে না। সাহাবারা বলেন হুজুর দেখতে পাবো না? বলে না, তাহলে ওই জানোয়ারটা যে আপনি বেরিয়ে আসবে বললেন বলে হাও, গোটা পৃথিবী ভ্রমণ করবে বলে হাও। মুসলিম শরীফের হাসিয়াতে বাপ যে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, যেদিন জানোয়ারটা বের হবে সেদিন কিয়ামতের পরিষ্কার একদম কাছাকাছি চলে আসবে। ওই জানোয়ারটা যেদিন বের হবে সেদিন সফা যে পাহাড় রয়েছে ওই পাহাড়টা সেদিন চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। ওই পাহাড়ের মধ্যস্থান থেকে জানোয়ারটা বের হবে, যে জানোয়ারটার সাথে তোমরা কথা বলে এসেছ। আর ওই জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আরদ। ওই জানোয়ারটা খালি হাতে বের হবে না। ওগো আমার সাহাবায়ে কেরাম জানোয়ারটার 2 হাতে 2টো জিনিস থাকবে। সাহাবারা বলেন হুজুর কি থাকবে বলেন? বলে 1 নম্বর জানোয়ারটার ডান হাতে থাকবে হযরত মুসা আলাইহিস সালাম
সালামের আশা মোবারক লাঠিখানা। আর শুনে নাও, ওই জানোয়ারটার বাম হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে যে আঙ্গুঠি ছিল, ওই আঙ্গুঠিটা জানোয়ারের বাম হাতে থাকবে। ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, ওই জানোয়ারটা প্রতিটা মানুষের কাছে যাবে, যা পর বলবে কানু বিআয়াতিনা লা ইউকিনুন। ডাক দিয়ে বলবেন, বান্দা ও বান্দি, তোমাদের কাছে কি জাহান্নামের কথা কেউ শোনায় না? তোমাদের কাছে কি আলেম ওলামা যায় না? তোমাদের কাছে কি হাফেজ সাহেব তাবলীগের লোকরা যায় না, নামাজের কথা বলে না? ওই সময় কথা বলার উপর যে লোকটার কপালে জানোয়ারটা ডান হাতের আশা মোবারক লাঠি দিয়ে বাপজি দাগ টেনে দেবে, ওই লোকটা চিরতরের মতো জান্নাতে চলে যাবে। আর ওই জানোয়ারটা যার কপালে আংটির বাবা স্টাম্প মেরে দিবে, ওই লোকটা চিরতরের মতো জাহান্নামে চলে যাবে। ওগো সাহাবায়ে কেরাম, তোমরা ওই জানোয়ারটাকে আর দেখতে পাবে না। শুনে নাও, তোমার ছেলেদেরকে সাবধান করে দিও, তারা যেন ওই দাজ্জাল থেকে যারা যেন দূরে সরে থাকে। ভাই, রাত্রি প্রায় 12টা আপনার 10 পার হতে চলল। হাফেজ সাহেব, তারপর আবার শামসুজা ভাই মাদ্দাজুল আলী, উনিও বাপজি আপনার মসজিদে বসে ওই আলোচনা হলো, কারণ উনিও তো একজন বক্তা। যে শামসুজা ভাই সভাপতি সাহেব আছেন, উনি ভাই বেশ কিছুদিন আগে, আজ প্রায় মোটামুটি 5-6 দিন আগে, ওই লালবাগ এলাকায় ভুট্টুবাটি বলে একটা জায়গায় আমি জালসায় ছিলাম, উনিও ছিলেন, ওখানেও ভাই সে লাস্টে তুললেন। তো যাই হোক, আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, রাত্রি আপনার প্রায় 12টা আপনার 15 আপনার হতে চলল, প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই রাত্রিবেলায় আমাদেরকে একটু ঘুমাতে হবে। ঘুম একটা বড় আল্লাহর একটা নিয়ামত। আমরা জালসা শুনলাম, শোনার পর ফজরে আজান হয়, তখন অনেকে চালা পাই না, এই তো বাপজি গোনা হবে। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, একটু দোয়া জন্য বাপজি আমরা বসে আছি, সকলকে বলবো কিয়ামতের আলামত বাপজি, বাস্তবে যদি দাজ্জাল এখনো না আসে, তা আমাদের দেখবেন দাজ্জালের যে চেলা সেগুলো বাপজি বেড়ে গিয়েছে, একটু সাবধানে থাকবো। আমার পূর্বেকার ভাই, উনি তো আপনাদের সামনে বাপজি বেশ সংক্ষেপে টাইমে খুব দামি দামি কথা উনি বলে গিয়েছেন। তার পূর্বেকার বক্তারও বাপজি দামি দামি কথা বলেছেন। আমি প্রতিটা বাপজি ভাইয়ের সকলকে বলবো, মা বোনেরা যারা আছেন, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর এখানে সব দলেরই মানুষ আছেন, আমি সকলকে বলবো, ভাই ইবাদত আপনার না জেনে করবেন এটাও নয়, আপনাকে জানতে হবে। কারণ আমাদের মধ্যে অনেকের বাপজি শিরিক এখনো ভরা আছে। অনেকেই শিরিক বাপজি আপনার ভাবি যে এগুলো মনে হয় সত্যি কোরআন হাদিসে আছে, আমরা গুরুত্ব দিতে চাইলাম। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, একটু যে ইবাদতটা করবেন, যে নামাজগুলো বাপজি পড়তে যাবেন, যেগুলো করবেন আমলগুলো একটু যাচাই করবেন। যদি আপনি পড়া না জানেন, আর 10টা আলেমকে জিজ্ঞাসা করবেন, এটা কি হবে, দেখবেন আশা করি সঠিকটা বাপজি ধরা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই একটা আমলের কথা বলবো, প্রতিটা বাপজি ভাইকে আমি সকলকে বলবো, ভাই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেছেন একটা দোয়া, যে দোয়াটা বাপজি 5 ওয়াক্ত নামাজের পর যদি আপনার পড়া যায়, 5 ওয়াক্ত নামাজের পরে, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই ব্যক্তিকে মাউত ছাড়া বাপজি কেউ জান্নাতে তাকে বাধা দিতে পারবে না, বলুন আলহামদুলিল্লাহ। মাউত যতক্ষণ পর্যন্ত হয়নি ততক্ষণ পর্যন্ত সে বাপজি সে জান্নাতে যেতে পারেনি, মাউত হয়ে গেলে সে জান্নাতে চলে যাবে। তাহলে তাকে জান্নাত থেকে বাপজি আটকানোর একটা রাস্তা হচ্ছে, সে হচ্ছে মাউত। সেই দোয়াটা প্রায় মানুষই বাপজি জানে। আমার বিশ্বনবী বলেছেন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, কি বললাম, আয়াতুল কুরসি আমরা অনেকেই জানি না, একটু বাংলাতে বাপজি লিখে নেব যারা জানি না। 1 সপ্তাহ লাগবে না, কয়েকটা বাপজি শব্দ মুখস্থ করতে। এই 4-5টা লাইন আমরা ইনশাআল্লাহ মুখস্থ করব, বলুন ইনশাআল্লাহ। তো ভাই আমরা এই দোয়াগুলো করব। অনেকে বাপজি প্রশ্ন করছে যে ফরজ নামাজের পরে পরই এই দোয়াগুলো পড়তে একটু সময় দেয় না। এই জন্য ভাই যারা হয়তো মুনাজাত করি তারা করব। প্রতিটা বাপজি ভাইকে বলবো, আমরা সালাম ফিরার পরে কমসে কম একটু দোয়া পড়ার একটু সুযোগ দেব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদেরকে আল্লাহ রসুলের
আপনার সুন্নাতের উপর আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই দোয়া হবে, আমরা সকলেই একবার তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি ইন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই সকলে একবার দুরূদে ইব্রাহিমটা উচ্চ আওয়াজে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই দোয়া হবে। আমার ভাইজান এসে 500 টাকা দিয়ে গিয়েছে। ভাই মাত্র বেশি নয় 3 মিনিট মতো আমাকে বলেছেন, আজকে জালসার যিনি প্রধান বক্তা ছিলেন আমার আগে, উনি বলেছেন ইস্যু ভাইয়ের হাতে কিছু দিয়ে যাবে। আমাকে কমিটি থেকে বলেনি, তবে আমি বলবো ভাই মসজিদের উন্নতিকল্পে জালসা অনেকে দিয়েছেন। যদি কেউ শেষের বেলায় 200, 150 যদি কেউ বাকি থাকেন ভাই হয়তো দিয়েছেন, আর একবারে দিতে পারেন, অসুবিধা নাই। যদি বাপজি দেন ইনশাল্লাহ দোয়া হবে এখনই। আর বেশি নয় মাত্র 3 মিনিট মতো ভাই একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন। এই যে 500 টাকা ভাই দিলেন, কাছে না থাকলে ভাই একটু ওয়াদা করবেন যে আমি 200, 100 আমি দেব ইনশাল্লাহ, 1 সপ্তাহ কি 1 মাসের মধ্যে। ভাই শেষের বেলায় দোয়া হবে। কার আব্বা কার মা কার দাদা দাদি নানা নানি অনেকে চলে গেছে। ভাই লজ্জা করবে না, যা যা আছে কাছে আপনাদের কাছেই, 5 টাকা 10 টাকা 200, 100 লজ্জা করবো না ভাই, একটু আসি ইনশাল্লাহ। হয়তো সবাই মিলে আসলে 1000 টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। 200 টাকা এক ভাই, আর একজন ভাই আমার দেখেন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, ইনশাল্লাহ কবুল হবে। দোয়া করবো ভাই, আপনারা মনে মনে ইনশাল্লাহ একটু দোয়া করবেন আর বলবেন যে আমি আব্বা নামে দিলাম কে মান নামে। আর একজন ভাই আমার 100 টাকা, আল্লাহ কবুল করুন। আর একজন ভাই আমার দাদি নামে 500 টাকা, আল্লাহ কবুল করুন। আর একজন বাপজি আমার 50 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। ভাই আসি, দোয়া হবে। আমি 3 মিনিট মতো বেশি সময় নেব না, একটু আসি। এই দেখেন আরেকজন বাপজি আমার 100 টাকা, আর একজন আসি ভাই, আর একজন 50 টাকা, আল্লাহ কবুল করুন। ভাই যাব না, আর 3 মিনিট মতো একটু বসে যায়, মোটামুটি প্রায় 1 মিনিট পার হয়ে গেল। আর একজন ভাই 50 টাকা, আর একজন যুবক ভাই আমার 500 টাকা আসি। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। মাওলাই কারীম তুমি তালিম মিজাতি সুদূর, তুমি সকলের অন্তর তুমি জামিন। কত আছে? এই দেখেন আরেকজন বাপজি আমার 500 টাকা দিয়েছেন। ওগো মাওলা তুমি সকলের নেক মাকসুদকে তুমি পুরা করে দাও। কেউ দাদির জন্য, কেউ নানির জন্য, কেউ আব্বা মা, আল্লাহ সেই নিয়াত করে দোয়া দিয়ে যাচ্ছে টাকা, মাওলা তাদের জন্য দোয়া করি, তাদের দানের বদলে তাদের সেই আত্মীয় স্বজন কবর আযাবগুলোকে মাফ করে দাও। আর একজন ভাই আমার 300 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আর একজন ভাই আমার আমার আব্বা মারা গেছে, তার ধরুন 500 টাকা দিলাম, 50 টাকা দিলাম, 450 টাকা। মাশাআল্লাহ দেখেন এই ভাইজান ওনার আব্বা ধরুন 500 টাকা দিয়েছেন, তার মধ্যে 50 টাকা আপনার দিয়েছেন, আর 400 450 টাকা পরে দিবেন। ভাই হয়তো অনেকে নাম লিখতে হয়তো ভুলে যাচ্ছেন, একটু দয়া করে মনে করে দিয়ে যাবেন ইনশাল্লাহ। এই দেখেন আরেকজন ভাই, তারা 200, 100, আরেকজন 100 টাকা, আল্লাহ সকলে দানকে কবুল করুন, আল্লাহ কবুল করুন। ভাই একটু মাশাআল্লাহ বলেন, আরে তাকবীর। শেষের বেলায় কি না ইয়াদুল ভাই, শেষের বেলাতে ভাই উনি 5000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদুল ভাইয়ের 5000 টাকার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আমি চাপ করে বলবো না, যদি কেউ থাকেন দিতে পারেন ইনশাআল্লাহ। এই দেখেন আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই ভাই শেষের বেলায় বেশি নয় ভাই, 1000 টাকার দাতা কেউ নাই ভাই, 1000 টাকার দাতা। আমি 5000 চাইবো না, আদুল ভাই 5000 টাকা দিয়েছেন। হ্যাঁ যদি কেউ দেন ইনশাল্লাহ বলতে পারেন যে ভাই 5000 টাকা দিব, আমি 1000 টাকা ভাই ইনশাল্লাহ দেওয়া হবে। আমি 3 মিনিট আপনাদের কাছে সময় নেব বলেছি, যেহেতু আল্লাহর ঘর, একটু আসি ভাই, অধৈর্য হারা হবে না, আল্লাহর ঘরে দিয়ে যায় কিয়ামত পর্যন্ত বাপজি কবর শুয়ে শুয়ে নিকে পাবেন ইনশাআল্লাহ। নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানালাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলে মসজিদে যে বাপজি টাকা দান করলো তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হলো, বলুন আলহামদুলিল্লাহ। এই দেখেন আরেকজন ভাই 200 টাকা দান করেছে। ভাই আছে আনিসুর রহমান 2000 টাকা। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। আনিসুর রহমান ভাই উনি বলছেন আমি 2000 টাকার দাতা, বলুন মারহাবা, আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করুন। ভাই একটু আসি
মতিলাল শেখ 5000। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এই দেখেন ভাই আল্লাহ কোরআনে বলেছেন আমা খলাকনাকুম আজওয়াজা, আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া তৈরি করেছি। না দেখেন কি নাম বললেন শেষে? মতিলাল মতিলাল মতিলাল। এই মতিলাল ভাই উনি নগদ, উনিও বলছেন আমি 5000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকার দানকে কবুল করুন। ওগো মাওলা তুমি তার রুজি রোজগার বরকত দাও, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে তুমি maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন আব্দুল ভাই যে 5000 টাকা দিয়েছেন মহল্লা, তুমিও তার আত্মীয় স্বজনের কবর আযাবকে maaf করে দাও। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দুটো হয়ে গেছে। ওর নানা অসুস্থ। ইয়াদুলের নানা যান অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তার নানাকে সুস্থতা দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি দোয়া হবে। ভাই উঠবো না ভাই? 2000 টাকা বাবু পাহাড়পুর। 2000 টাকা পাহাড়পুরের বাবু ভাই, উনি 2000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আমি ভাবতে পারিনি যে আপনার শেষের বেলায় এই ভাঙা মজলিসে আপনারা এত টাকা দিবেন আল্লাহর ঘরে। ভাই আসে আমি ভেবেছিলাম হয়তো 400-500 টাকায় মনে হবে না। আলহামদুলিল্লাহ শেষের বেলায় যখনই বাপজি জবান দিয়ে বের করে মানুষ সাড়া দেয় দেখতে পায়। তো ভাই আসি। আর কেউ আছেন ভাই শেষের বেলায়? একটু আসি। লাল 200 টাকা। লাল ও লাল 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 200 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই দোয়া হবে ইনশাআল্লাহ। আমি 3 মিনিট সময় নেব বলেছিলাম, 5 মিনিট পার হয়ে গেছে। আমির শেখ মোটামুটি 2000 টাকা। মাশাআল্লাহ জামির শেখ, জামিরুল শেখ উনি 2000 টাকার দাতা। আব্বা 5000 দিয়েছে। ওনার আব্বা 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। আয় আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। তুমি আশা আল্লাহ যেন পূর্ণ করে। হ্যাঁ মনের আশা পূর্ণ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কেউ আছেন ভাই? 100 টাকা বেনামিতে দিয়েছে। 600 টাকা বেনামিতে দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। ওগো মা বোন আপনারা যদি কেউ দিয়ে থাকেন, যদি দিববান করেন তাহলে আপনারা বাচ্চা ছেলের হাতে পাঠাতে পারেন ইনশাআল্লাহ। তো ভাই দোয়া হবে ইনশাআল্লাহ। 5 বস্তা 4 বস্তা সিমেন্ট। হ্যাঁ? সানজারুল 4 বস্তা। সানজারুল 4 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে কবুল করুন। হ্যাঁ 5 বস্তা সিমেন্ট। আপনি আবু তাহের ভাই 5 বস্তা। আবু তাহের ভাই ওনার 5 বস্তা সিমেন্ট। বলেন নারে তাকবীর। ভাই 9 খানা হয়েছে, আর একটা হলে আশারে মুবাশশারা হয়ে 10 খান হয়ে যাবে। ভাই আর একটা লোক আছেন ভাই, 1 বস্তা তাহলে 10 খান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বেশিক্ষণ চাইবো না, কারণ শেষ দোয়া ইনশাআল্লাহ হবে। ভাই আর একটা লোক হলি 10 খান সিমেন্টের বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু আসে সালাউদ্দিন 1000। মাশাআল্লাহ বলেন নারে তাকবীর। সালাউদ্দিন 1000 টাকার দাতা। আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই কি নাম? হাবিব। হাবিব ভাই 1 বস্তা নাকি? 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই 10 খান হয়ে গেছে। 2 বস্তা সিমেন্ট। কি নাম? ছবি। ছবি। ছবির শেখ 2 বস্তা সিমেন্ট। ভাই 12 খান হয়ে গেল। ভাই আর যদি আর 3 খান দিলে 15 খান হয়ে যাবে ভাই। আর যদি কেউ থাকে ইনশাআল্লাহ একটু আসি ভাই। আল্লাহর ঘর এখনো মসজিদ বাবজি বাহির দিকটা দেখলাম প্লাস্টার হয়নি। আশা করি ইনশাআল্লাহ প্লাস্টার হয়ে যাবে। ভাই একটু হাত উঁচু করে যদি একটু বলে, একটা করে সিমেন্টের বস্তা বেশি নয়, একটা করে। আর 3টে ভাই আপনার উঠলি 15 খান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর চাইবো না, দোয়া করে দেবো। ভাই আছেন কেউ? কোনো বাবজি কোনো ভাই কমিটি যদি কোনো ভাই এখনো বাকি থাকে তো ভাই একটু দয়া করে বলতে পারে। 2000 1000 5000 যদি কেউ থাকেন ভাই। আর 1 বস্তা করে সিমেন্ট আর 3টে ভাইকে দেখতে চাই ভাই। কেউ নাই ভাই সামনে খান? কোনো বাবজি কোনো ভাই? ওই দেখেন ভাই আমার একাই, উনি দাঁড়িয়ে। নাম কি ভাই? অসীম আক্তার। নারে তাকবীর। অসীম আক্তার ভাই আমার, উনি একাই বলছেন আমি 3 বস্তা। বল নারে তাকবীর। 15 খান হয়ে গেল ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে maaf করুন। বল আল্লাহুম্মা আমিন। ভাই তো যাই হোক 3 মিনিট বলেছিলাম, সেখানে বেশ কয়েক মিনিট বাবজি পার হয়ে গেল। আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দানের আপনারা হাত বাড়িয়েছে। সুফিয়া বিবি 500। শাহ আলম 500। শাহ আলম 500 আর সুফিয়া বিবি 500। দুজনা মিলে বাবজি 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। তাহাজুল 2 বস্তা সিমেন্ট। তাহাজুল 2 বস্তা সিমেন্ট। ভাই 15 16 17 হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করুন। বল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই এবার দোয়া হবে। হয়তো অনেকে ভাববেন যে দোয়া কোনো করছে না, আমরা সকলে দোয়া করব ইনশাআল্লাহ। আমরা একটু বসে যাই। মাসিদুল 5 ভাগ সিমেন্ট। মাশাআল্লাহ নারে তাকবীর। মাসিদুর
5 বস্তা সিমেন্ট, বলুন মারহাবা। তাহলে ক বস্তা হলো ভাই? 22 বস্তা। তো যাই ভাই, 22 যখন 20 যখন পার হয়েছে ভাই, আর 3 খান, তাহলে 25 খান হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই যদি কেউ থাকে আর 3 খানা, যে একটু আসি ইনশাল্লাহ। আমার মনে হয় যে এই সিমেন্টের বস্তাতে বাহির দিকটা প্লাস্টার হয়ে যাবে ইনশাল্লাহ। আসি ভাই। আর কেউ আছেন? আর কোন একজন যুবক ভাই যে 3 খান আমি দিব ইনশাল্লাহ? বেশি নাই। ওই দেখেন ভাই আমার, এদিকে তাকান। হ্যাঁ কি নাম? ও আলিম ভাই, আব্দুল আলিম। নারে তাকবীর। ভাই দেলমা না দেন, আল্লাহু আকবার বলে নারে তাকবীর। আব্দুল আলিম ভাই উনি বলছেন আমি 3 বস্তা সিমেন্ট, তাহলে বাবা 25 খান হলো। আব্দুল আলিম ভাই তার নেক মাকসুদকে পুরা করুন আল্লাহ। তুমি তার রুজি রাজকের বরকত দাও, তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করে দাও। ভাই আব্দুল রাকিব 2 বস্তা সিমেন্ট, ভাই 27 খান হলো। তাহলে আবার তো বাপজি সে ঘুরে ফিরে বাপজি আবার 3 খান। ওসমান 2 বস্তা, মাশাআল্লাহ, নারে তাকবীর। আব্দুল লতিফ 5 বস্তা, বলুন মারহাবা। কখানা হলো ভাই? 32 খান নাকি? আর 2 খানা কে বললে? 32 খান, আর এদিকে 2 খান বাপজি। কেবল ওসমান ওসমান 2 খানা, তাহলে 35 খান হলো ভাই। আচ্ছা যদি কিছু মনে না করেন, আশা করি একটু চেষ্টা করলে হাফ সেঞ্চুরি হবে ইনশাল্লাহ। যদি একটু চেষ্টা করে ভাই, একটু আসি, টাকা সব পড়ে থাকবে। রহমান 500, ফজলুর রহমান ফজলুর রহমান 500 টাকা। ভাই 35 খান হয়েছে, 35 খান আর 5 খান হলে বাপজি 40 খান হবে ইনশাল্লাহ। একটু আসি। 1000 টাকা আলমগীর রঞ্জিত পাড়া বাড়ি। আলমগীর রঞ্জিত পাড়ার 1000 টাকার দাতা, বলুন মারহাবা। কত ভাই? দাঁড়ান দাঁড়ান, দিকে দাঁড়ান, দিকে তাকান বাপ। কত বললেন ভাই? 3 বস্তা। কি নাম গো? রাজ্জাক শেখ। নারে তাকবীর। রাজ্জাক শেখ বাড়ি কোথায় গো তোমার? চিনি হুজুর চিনি। আল্লাহ রাব্বুল আলামিন তার 3 বস্তা সিমেন্টকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 35, 36, 37, 38 খান হলো নাকি? আর 2 খানা ভাই, তাহলে 40 খান হয়ে যাবে ভাই। একটু আসি। 40 খান। হযরত মুসা আলাইহিস সালাম উনি যে তাওরাত কিতাব আনতে গিয়েছিলেন বাপজি সে পাহাড়ে, উনি 1 নয় 2 নয়, উনি 40 দিন ছিলেন, বলুন মারহাবা। তো ভাই আসি। আর 2 খানা হলে ভাই 40 খান হবে ইনশাআল্লাহ। 3 খান পার করে দিয়েছেন আবার। 40 খান 3 খান দিয়েছেন উনি, তাহলে দুজনায় 3 খান 3 খান নাকি? 3 খানি। তো ভাই আর 2 খানা কে হবে না? একটু আসি ভাই। ওই দেখেন একটা, তাহলে জাকির শেখ 40 খান হয়ে গেল। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করুন। ভাই আসি। ওগো মাওলা, তুমি দেখতে পাচ্ছ ওগো মাওলা, তোমার বান্দা বান্দিরা দান করতে শুরু করে দিয়েছে মাওলা। যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি তাদেরকে সকলকে বিশ্বনবীর চেহারা না দেখে মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। বেনামিতে 500, বেনামিতে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। সুরমান শেখ 1 বস্তা, সুরমান শেখ 1 বস্তা, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই একটু আসি। আর কেউ আছেন ভাই? আমাকে বলেনি, খাস করে কমিটির লোক বলেছেন ইসু ভাই আপনি শেষের বেলায় 12টা পর্যন্ত একটু আলোচনা হবে, দিয়ে দোয়া করে দিন। তো ভাই যাই হোক ভাই, এবার দোয়া হবে, আর বাড়াবো না ইনশাল্লাহ যদি কেউ থাকে। আচ্ছা 40 খান পার হয়েছে নাকি সিমেন্ট? ভাই এবার দোয়া হয়ে যাবে। আর শেষের বেলায় ভাই একটু আসি। মেয়াদের দিক থেকে 3500 টাকা। মাশাআল্লাহ, বলেন নারে তাকবীর। মা বোনেদের কাছ থেকে বাপজি আপনার 3500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করে নিও গো মাওলা। তুমি সকল মা বোনের ঈমান দাও, হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া হবে, ভাই এখনই দেওয়া হবে। আর আমি আপনাদের কাছে চাইবো না ভাই, যারা দিবেন তারা এসে ইনশাল্লাহ দোয়ার পরও এসে দিয়ে যাবেন ইনশাল্লাহ। ভাই এবার একটু আমরা বসে যাই, একটু আদবের সহিত আমরা দোয়া করবো ইনশাল্লাহ। একটু সম্মিলিত ভাবে আজকে দোয়া করবো আমরা। মানে একটা বলেছিল, ওর আরেকটা ভাই বলছে 2 বস্তা করুন। মাশাআল্লাহ, সুরমানের ভাই উনি বলছেন 2 বস্তা, সুরমান 1 বস্তা দিয়েছেন, দিয়ে টোটাল 42 বস্তা হয়ে গেল। ভাই ইনশাল্লাহ দোয়া হবে, আমি আর বাড়াবো না। 2 ভাই মিলে তা আমরা দোয়া করবো। ভাই একটু হাত তুলি। আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রি প্রায় 12:30 পার হতে চলল মাওলা। আয় রাব্বুল আলামিন, গভীর রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার সেই দরবারে হাত উঠিয়েছি রাব্বুল আলামিন। আল্লাহ, তুমি আমাদের সকল হাতগুলো তুমি কবুল করে নাও। মাওলাই করিম, আমরা সকলেই গুনাহগার, খাকসার, নাদাম তোমার বান্দা রব্বুল আলামিন। আয় আল্লাহ, দিনের আলো রাত্রির অন্ধকারে মাওলাই করিম যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই গোকুলপুর গ্রামের মাওলাই করিম পবিত্র জালসার মাহফিল তুমি আজকে কবুল করে নাও। আয় আল্লাহ, জালসার সভাপতি সাহেবকে কবুল করে নাও। মাওলাই করিম, জালসার বক্তার শ্রোতা সকলকে মাওলা ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, কমিটি ভাইরা কত পরিশ্রম করে জালসার আয়োজন করেছে রে মাওলা। আয় আল্লাহ, যত কমিটি ভাইরা রয়েছে সমস্ত কমিটি ভাইয়ের ঈমানটাও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি ঈমান তুমি বানিয়ে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, শেষের বেলায় গভীর রাত্রিতে তোমার ঘরকে বানানোর জন্য 100 টাকা 50 টাকা করে চেয়েছিলাম। আয় আল্লাহ, তোমার অনেক বান্দা বান্দিরা কেউ 150, 10 টাকা, 5 টাকাও, 200, 300, 500, 1000, 2000, 5000 পর্যন্ত তোমার বান্দা বান্দিরা দান করেছে। আয় রাব্বুল আলামিন, 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা, 4-5 বস্তা করে সিমেন্ট দান করেছে রাব্বুল আলামিন। সকল দানকারীর দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, কেউ দাদির নামে, কেউ নানার নামে, কেউ আব্বার নামে, কেউ ছেলের নামে, কেউ ভাইয়ের নামে। আয় আল্লাহ, যারা যে উদ্দেশ্যে দান করেছে তাদের উদ্দেশ্য তুমি পুরা করে দাও রব্বুল আলামিন। এই গ্রামে তুমি খাস করে রহমত বর্ষণ করো। আল্লাহ, রুজি রাজগারে তুমি বরকত দাও রব্বুল আলামিন। এলাকার বাইরে থেকে, গ্রামের বাইরে থেকে যারা আছে তাদের বাড়িতে তুমি রহমত বর্ষণ করো, রুজি রাজগারে বরকত দাও। আয় আল্লাহ, খাস করে মাওলাই করিম মাইকেল ভাইকে মাওলাই করিম আয় আল্লাহ, তাকে সঠিকভাবে চালানোর তুমি তৌফিক করে দাও। আয় আল্লাহ, তুমি মাওলাই করিম তার ব্যবসায় তুমি বরকত দাও। আয় আল্লাহ, তার বারবার করে তার মার জন্য দোয়া চেয়েছে মাওলা। মাইকেলের ভাইয়ের মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তার মার কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলে যত তোমার বান্দা বান্দিরা রয়েছে মাওলা, তুমি সকলকে তুমি ইমানদার হিসেবে তুমি আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, খাস করে মাওলাই কিরম সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ, খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। আল্লাহ, আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে মাওলাই কিরম হেফাজত রাখো। আল্লাহ, তুমি আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, আমাদের মন চাক আর না চাক তোমার 5 ওয়াক্ত নামাজ আমাদের দ্বারাই তুমি আদায় করিয়ে নাও। আল্লাহ, সকল বাপজি ভাইয়ের ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তুমি ঈমান আমাদের বানিয়ে দাও। মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছে মাওলা, তুমি আমার সকল মা বোনের ঈমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান তুমি বানিয়ে নাও। আয় আল্লাহ, এই মসজিদের হাফেজ সাহেবকে তুমি কবুল করে নাও ইমাম হিসাবে। আয় আল্লাহ, যোগ্য ইমাম হিসাবে তুমি কবুল করে নাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আল্লাহ, পাশে বড় মাদ্রাসা চন্দ্রহাট মাদ্রাসাকেও তুমি কবুল করে নাও। আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবীর ওসন ওলিয়া উলিয়া গোস কত ফকির দার বেস্তবে তবাইন মুহাক্কিকিনে কেরাম মুজাদ্দিদিনে কেরাম আল্লাহ, সকল আরো মুবারক সনতে পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।